নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এসেছি বাবুঘাটে। এখানে গঙ্গাসাগর উপলক্ষে এখন সেজে উঠেছে পুরো চারদিকটা। যারা গঙ্গাসাগরে যাবে তারা সবাই এখানে আসছে। তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জায়গাটা পুরোটাই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। চলো আজকের এই জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। এই মুহূর্তে আমি প্রবেশ করলাম বাবুঘাটে। এখানে সারা ভারতবর্ষ থেকে পুণ্যার্থীরা এসে জমা হয়েছে গঙ্গাসাগর যাবার উদ্দেশ্যে। আর প্রথমে ঢুকেই এখানে বাবা মহাদেবের দর্শন পেলাম। এখানে বিভিন্ন সংস্থা পুণ্যার্থীদের সেবা করার জন্য বিভিন্ন রকম ভাবে তাদের সাহায্য করছে। তো দেখতেই পাচ্ছ, আমি গঙ্গাসাগর মেলায় যারা যাচ্ছে সেখানে তাদের সেই যারা এখানে এই মুহূর্তে এসে রয়েছে সেই বাবুঘাটে আমি প্রবেশ করে গেছি। আর চারদিকটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো। পশ্চিমবঙ্গ সরকারও তাদের বিভিন্নভাবে সহায়তা করেছে। এই মুহূর্তে পুরো অন্দরভাগে প্রবেশ করে গেছি আমি। আর এখানে বিভিন্ন স্থান থেকে, ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে প্রচুর সাধুরাও এসেছে গঙ্গাসাগরে স্নান করার উদ্দেশ্যে। তো তাদেরও তোমাদের আমি দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন সংস্থা পুণ্যার্থীদের সেবা প্রদান করছে। যে সমস্ত পুণ্যার্থীরা এখানে এসেছে তাদের জন্য এখানে বিভিন্ন মেলাও বসে গেছে, সেখান থেকে বিভিন্ন দ্রব্যও তারা কিনতে পারছে। আর প্রচুর পুণ্যার্থী এবারে গঙ্গাসাগর যাবার জন্য এসে এখানে এক জায়গায় মিলিত হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী এসছে। আর এই যে শামিয়ানাগুলো দেখছো, এখানে বিভিন্ন সংস্থা এখানে যে সমস্ত পুণ্যার্থীরা এসেছে তারা তাদের এখানে সেবা প্রদান করছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তাদের রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং এখানে তাদের চিকিৎসা দেবারও ব্যবস্থা করা হয়েছে। এবং কলকাতা কর্পোরেশন থেকেও দেখতেই পাচ্ছ এখানে সমস্ত যে মেলাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যথাসম্ভব তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুবই একটা সুবন্দোবস্ত এখানে করা হয়েছে। আর এই দিকে দেখো সব সাধু মহারাজরা চলে এসেছে গঙ্গাসাগর যাবার উদ্দেশ্যে। এবং শুধু সাধু মহারাজরা নয়, প্রচুর প্রভুজি, প্রচুর মাতাজিরাও এসেছে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। আর তারা যে জায়গায় থাকছে তার বাইরেই এরকম দেবদেবীদের ফটো নিয়ে তারা বাইরে বসে আছে ভক্তদের আশীর্বাদ করার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ প্রচুর সাধু বাবা এসেছে, সব বসে আছে। এই যে এখানে একজন বসে আছেন, চারদিকে এরমভাবেই লাইন করে সবাই বসে আছে। আর এদিকটাও প্রচুর সংস্থা তাদের এখানে শামিয়ানা খাটিয়েছে বিভিন্ন দর্শনার্থীদের বা পুণ্যার্থীদের সেবা দেওয়ার জন্য। আর এখানে দেখো মাউন্টেন পুলিশ, এই যে এই জায়গাটাকে তারা পুরো মেনটেন করছে, এখানে যাতে কোনো পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেটাও তারা দেখছে। আর এই পাশটা দেখো সব সাধু মহারাজরা সব বসে আছেন এখানে। পুরো এখানে চারদিকে দুপাশে লাইন দিয়ে সবাই বসে আছে। সাধু মহারাজরা সব এখানে বসে আছেন এবং আগত যে সমস্ত দর্শনার্থী আছে তাদের আশীর্বাদ প্রদান করছে। এখানে দেখো সব সাধু মহারাজরা সারা ভারতবর্ষ থেকে এখানে এসে এক জায়গায় জমায়েত করেছে গঙ্গাসাগর যাবার উদ্দেশ্যে। এই গঙ্গাসাগরের জন্য এখানে এই যে পুণ্যার্থীরা আসে এটা 18 তারিখ পর্যন্ত চলবে। দেখো এদিকেও সবাই বসে আছে। এদিকে দেখো সাধু মহারাজ মোবাইলে গেম খেলতে ব্যস্ত, আর এদিকে দেখো সাধু মহারাজ দাঁড়িয়ে আছে। এইরকমভাবে এখানে চারদিকে প্রচুর সাধু মহারাজরা এসেছেন, সব লাইন দিয়ে আছেন। এখানে দেখো সব বসে আছেন, দর্শনার্থীদের তারা আশীর্বাদ প্রদান করছে। আর এখানে এসে প্রভু শ্রীরামের দর্শন, মাতা সীতার দর্শন, হনুমানজি আর লক্ষ্মণের দর্শন পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে বজরং দল করেছে, তাদের শামিয়ানা টাকিয়েছে এখানে। যে সমস্ত পুণ্যার্থী আছে তাদের সেবা এখান থেকে তারা প্রদান করছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও তারা করেছে। আর ঠিক তাদের শামিয়ানার বাইরেই এইভাবে প্রভু শ্রীরামের তারা মূর্তি স্থাপন করেছে। আবার চলে এলাম সাধু এবং মাতাজির দর্শন করাতে। এই যে এখানে দেখতে পাচ্ছ আস্তানাগুলো করা হয়েছে, এখানে সাধু মহারাজ এবং মাতাজিরা সব অবস্থান করছে। দেখো এখানে পুরো লাইন দিয়ে তাদের জন্য ঘর বানানো রয়েছে। এই যে এই দিকটা এরমভাবে অনেক দূর পর্যন্তই তারা অবস্থান করছে। দেখতেই পাচ্ছ প্রচুর দূর দূরান্ত থেকে সব সাধু মহারাজরা এসেছেন
এবং এখানে তারা আস্তানা করে বসেছেন। বন্ধুরা, পুণ্যার্থীদের জন্য এই বাবুঘাটে খুব ভালো সুব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার, দেখে খুবই ভালো লাগলো। তো তোমরাও আসতে পারো, এখানে প্রচুর সাধু মহারাজের তোমরা দর্শন পাবে, তাদের আশীর্বাদ পাবে এখানে। আর বন্ধুরা, এটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার কমেন্ট করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, শুভরাত্রি।